আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে একটা নতুন কিছু নিয়ে বলবো, যেটা হলো আপনারা কিভাবে গ্রামীণ ফোনের মালিকানা পরিবর্তন করবেন, যে কীভাবে আপনার সিম, আপনার নামে যে সিমটা রেজিস্ট্রেশন করা ওইটা আপনি অন্য কারো নামে রেজিস্ট্রেশন করে দিবেন কীভাবে, সেটা আজকে দেখিয়ে দিব। আপনি নিজেই করতে পারবেন, শুধু এটা মানে আপনারা কীভাবে করবেন সব আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, কোনো রকম না টেনে। তো যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এইটা করার জন্য আপনি সরাসরি গুগল ব্যবহার করবেন বন্ধুরা। গুগল ক্রোমে আমি চলে গেলাম, এখানে সার্চ বারে লিখব গ্রামীণ ফোন, গ্রামীণ গ্রামীণ ফোন লিখে সার্চ করব বন্ধুরা। তো এটা লেখার পরে সরাসরি যে সাইটটা পাবেন গ্রামীণ ফোনের যে উপরে সাইটটা, এটা এই সাইটটার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার উপরে 3 ডট মেনু আছে, যেমন এইখানে দেখেন একটা 3 ডট মেনু বার, এই যে এখানে এটার উপরে ক্লিক করবেন 3 ডট মেনু বারে। তো এখানে ক্লিক করলে দেখতে পারবেন শপ নামে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করবেন, যে এই যে শপটা, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে সিম সার্ভিস যে অপশনটা আছে, যেটা সিম সার্ভিস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে ট্রান্সফার অফ সিম অনারশিপ, একদম লাস্টের যে এটা আছে এইটাতে ক্লিক করবেন, এই যে সিম, এই যে ট্রান্সফার অফ সিম অনারশিপ, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা, এখানে এটা পরিবর্তন করতে কোনো ফি লাগবে না, টাকা লাগবে না, একদম ফ্রিতে এটা করতে পারবেন। কিভাবে করবেন সম্পূর্ণ আমি এখান থেকে দেখিয়ে দেব। তার আগে বন্ধুরা, যে নাম্বারটা আপনারা এখানে দেখেন, যে নাম্বারটা আপনি পরিবর্তন করতে চাচ্ছেন, যার মানে যার এনআইডি এটা আপনার এখানে নাম্বার আছে, যেমন আমার একটা নাম্বার, যে নাম্বারটা আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। তো এই নাম্বারটা, ঠিক আছে, এবং কি এখান থেকে যার আইডি কার্ড দিয়ে করা, মানে যার সিম দিয়ে রেজিস্ট্রেশন করা, তার এটা আইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। যে তো আমি এখান থেকে বসিয়ে, তো এটা হলো এনআইডি কার্ড নাম্বার, যেটা যার এনআইডি কার্ড দিয়ে এই সিমটা রেজিস্ট্রেশন করা, সেটা আমি এখান থেকে বসিয়ে দিয়েছি। এবং কি নিউ অনার এর মোবাইল নাম্বারটা দিতে হবে, যা একটা কন্ট্যাক্ট নাম্বার, যেগুলো আপনি যে কোনো নাম্বার, এখানে আমি একটা বসিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বার, জাস্ট আমার একটা নাম্বার। তো এরপরে দেখেন এখানে আরও কিছু আছে, জাস্ট এখান থেকে আপনারা কন্ডিশনগুলো করে নেবেন। তো এখান থেকে এই কাজগুলো কমপ্লিট করা শেষ, ঠিক আছে। তো এখান থেকে কিছু কন্ডিশন দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নিতে পারেন। তো এখান থেকে অ্যাড টু কার্ডের উপর ক্লিক করব, ঠিক আছে। এখান থেকে অ্যাড টু কার্ড, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমার নাম্বারটা যেহেতু এই নাম্বার না, তো আমি নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি, গ্রামীণ ফোন নাম্বার একটা দিতে হবে। তো এখান থেকে আমার নাম্বারটা গ্রামীণ ফোনের নাম্বার একটা দিতেছি। তো আমি একটা গ্রামীণ ফোন নাম্বার দিয়ে দিয়েছি। তো এখান থেকে আমি আবার অ্যাড টু কার্ডের উপর ক্লিক করব। তো অ্যাড টু কার্ডের উপর ক্লিক করলে দেখতে পারবেন যে এখান থেকে যে অনারের আছে তার নাম চাবে এখান থেকে। তো এখান থেকে যে নাম, মানে যার আইডি কার্ড দিয়ে করা, তার এখানে নাম লাগবে। তো আমি নামটা বসিয়ে পুরো এটা কমপ্লিট করে তারপরে আপনাদের দেখা দিয়েছি কিভাবে করবেন। তো বন্ধুরা দেখেন, কিন্তু এখানে আমার সব কিছু কমপ্লিট করা শেষ। তো এখানে দেখেন আমি নাম দিয়েছি, একটা ফোন নাম্বার এবং কি একটা মেল ব্যবহার করেছি। আপনার ডিস্ট্রিক্ট যে এটা আছে ওইটা সিলেক্ট করবেন। এখান থেকে ডিস্ট্রিক্ট আমি ঢাকা, এবং কি ঢাকা সাভার, আমার ডেলিভারি অ্যাড্রেস হলো ঢাকা সাভার। এখানে আমি আরেক কিছু বাড়িয়ে দিতে পারি, ঢাকা সাভার আশুলিয়া দামস, আমার যেহেতু আমি আশুলিয়া দামসোনা দিয়ে করতেছি। তো বন্ধুরা দেখেন, কিন্তু আমার এখানে সব কিছুই কমপ্লিট করা শেষ, আমি একদম করে দিয়েছি। এরপরে কন্টিনিউ টু রিভিউ এখানে ক্লিক করব।
তো আমার পোস্টাল কোডটা এখান থেকে নিতেছে না, জাস্ট আমি একটা পোস্টাল কোড ব্যবহার করতেছি, ওইটা দিয়ে দেখলাম, দিয়ে দেখি হয় কি না। তো এখান থেকে আমি পোস্টাল কোড বাছাই করতেছি। তো বন্ধুরা এখন সব কিছু কমপ্লিট করে দিয়েছি, এখন আমি সরাসরি কী করব দেখি, কন্টিনিউ রিভিউ। তো এটা এই হয়ে গেছে কনফার্ম। তো এখান থেকে একটা পেমেন্ট করতে বলতেছে, জাস্ট এখান থেকে সিম যে অনারের গো টু প্রোমোট কোড বা থাকলে আপনি এখান থেকে পেমেন্ট করলে আপনার এটা প্রথমে যেহেতু দেখিয়েছি যে এটা ফ্রি, একদম ফ্রি। তো এখান থেকে দেখেন নিচে কিন্তু একদম ফ্রিতে এটা কাজ করাতেছে, মানে এখানে দেখেন এই যে এখানে দেখেন এখানে যে সাব টোটাল যে এটা আছে একদম ফ্রি, টোটাল 0 টাকা, এবং কি এখান থেকে ডেলিভারি ফিটা মাত্র 80 টাকা নিতেছে। এটা যে আপনার কাছে ডেলিভারি করবে একজন ডেলিভারি ম্যান এসে, যে আপনার কাছে সিমটা এসে আপনি এবং যার আইডি, মানে যার আইডি দিয়ে করেছেন তার একটা ডেলিভারি কোড, মানে ডেলিভারি ম্যান এসে একটা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেবে, যে আপনারও ফিঙ্গারপ্রিন্ট নেবে এবং কি যার আইডি দিয়ে করা তারও ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এই সিমটা কিন্তু অনারশিপ চেঞ্জ করে দেবে। তো সেই জন্য পেমেন্টটা করতে হয় বন্ধুরা। তো এখান থেকে আপনি বিকাশ, রকেট এবং কি নগদ এবং কি মাস্টার কার্ড, ভিসা কার্ড, যে কোনো কার্ড থাকলে আপনি এটা পেমেন্টটা করতে পারবেন। এরপরে পেমেন্টটা করা হয়ে গেলে বন্ধুরা এখান থেকে এখানে টিক মার্ক করলে কন্টিনিউ পেমেন্টে ক্লিক করবেন। মানে বিকাশে যদি পেমেন্ট করেন সেক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি। বিকাশ সিলেক্ট করার পরে এখান থেকে 80 টাকা লিখবেন আপনি, ঠিক আছে? 80 টাকা লিখে অ্যাপ্লাই করলে আপনার বিকাশে একটা কোড চাবে, কোডটা দেওয়ার পরে আপনার এখান থেকে কন্টিনিউ থ্রু পেমেন্টে ক্লিক করলে আপনি দেখা যাচ্ছে সিমটা 1 দিন বা 2 দিনের টাইমের মধ্যে আপনার কাছে একটা লোক এসে আপনার সিমটা ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে আপনার সিমের অনারশিপটা চেঞ্জ করে দেবে। তো বন্ধুরা আমি যেহেতু আমার সিমটা চেঞ্জ করতে চাচ্ছি না, সেজন্য আপনাদের আর করে দেখালাম না। তো আশা করি আপনারা নিজেই এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর কীরকম লাগলো আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।